গাছের ফল খায় আরেকজন গাছেরও ফল খায়, নিজের পকেটের টাকাও ব্যয় করে আরেকজনের পকেটে হাত দেয়। তো যা হোক, আমি যে বিষয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সূরাতুশ শুআরা কবিদের সূরা 19 পারা 88 89 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কথা মধ্যে কোনো খ্যাত আছে, কোনো ত্রুটি, কোনো মিথ্যা নেই। আর তার কোরআন আরেকটা আয়াত বলে সূরা তাহা 16 পারা আল্লাহ বলেছেন, ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সুতরাং যে বান্দারা আমার আযাব মেনে নিবে, আমার দেওয়া বিধান মেনে নিবে, আমার দেওয়া সংবিধান মেনে নিবে, ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না, সে পথচ্যুত হবে না, সে গোমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে দুঃখ দুর্দশা এবং দুর্ঘটনার শিকার হবে না। দেখার কথা আল্লাহ নামের কথা, আল্লাহ কত দামি কথা। আল্লাহ বলছেন, যদি আমার কথা কেউ মানি, আমার বিধান মেনে চলে, কোরআনের বিধান মেনে চলে, সে পথভ্রষ্ট হবে না, সে বেনামাজি হবে না, সে বেশারা হবে না, সে বেহায়া হবে না, কোনো দুর্ঘটনার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, সুন্দর মানুষ হবে, আদর্শ মানুষ হবে, সকলের সাথে সে ভালো ব্যবহার করবে, ভাষায় ব্যবহার করবে ভালো, বাইরে করবে ভালো, মসজিদে করবে ভালো, বাইরে করবে ভালো, সকল বিজ্ঞান বললেই তাকে দিবে না, বিজ্ঞান কথা বলবে না, কি বলতে পারবে না, অপরের কোনো ক্ষতি করবে না, সব কিছু সে হিসাব করে চলার চেষ্টা করবে। কবি কোনো ছোটবেলার কথা না বলেই হয় না, ছোটবেলার কথা যদি বলা ঠিক হয়, মেরে যদি চলে আল্লাহ বিধান, মেরে যদি চলে আল্লাহ বিধান, আসিবেই যত আসিবে সম্মান, জরিবে রহম মিলে না যায়, তাহলে পাবো আল্লাহর জান্নাত। আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর কথা মানতে পারি, আল্লাহর কোরআনের কথা, নিষেধমূলক কথা, আদেশমূলক কথা যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে পারি, তাহলে আমরা কোনদিন দুঃখ দুর্দশার মধ্যে পড়ব না, আমরা কোনদিন অবহেলিত হব না। দুনিয়ায় হবে সম্মান, আখিরাতে হবে সম্মান, দুনিয়াতে হবে আপনার বিজয়, আখিরাতে হবে বিজয়। দুনিয়াতে হবে মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা, এবং আখিরাতে হবে সর্বোচ্চ মর্যাদার জায়গা জান্নাত। আমরা সেভাবে কি চলাফেরা করতে পারছি? মানুষের প্রত্যেকটা মানুষের অন্তরে একটা জিনিস আছে, একটা জিনিস, সেই জিনিসটা হলো এমন একটা জিনিস আছে, এমন একটা বস্তুর টুকরা আছে, যদি ওই জিনিসটা সেটাই ওই জিনিসটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো থাকে, সমস্ত শরীরটা আপনার সুস্থ থাকে। আর ওই জিনিসটা যদি অসুস্থ হয়, বেকার হয়, ব্যাধিগ্রস্ত হয়, রোগগ্রস্ত হয়, সমস্ত শরীরটা রোগগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, আল্লাহ তোমার কল, তোমার কল, হৃদয়, মানুষের হৃদয় এমন একটা দামি জিনিস, মানুষের কল এমন একটা যদিও যেটা দেখা যায় না,
আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেছেন সলিদুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, সর্বোত্তম শ্রদ্ধেয় সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, কে কত আইনিকা, কে কত ঠিকানা বাবু, কে কত দর্শনধারী, কে কত লম্বা না কাটো, না কে কত কুলির অধিকারী, না কোয়ালিফিকেশন না এডুকেশন, না লেখাপড়া না দেশি না বিদেশি, তা আল্লাহ দেখেন না। এবং আল্লাহ দেখেন না কোন সম্পদ মানুষের দেখেন না, কে কত সম্পদের অধিকারী, কে কত আপনার বিত্ত বৈভবের অধিকারী, কার কত জমি আছে, জায়গা আছে, ল্যান্ড প্রপার্টি আছে, ব্যাংক কাছে আছে, টাকা আছে, পয়সা আছে, দিনার আছে, দিরহাম আছে, সব কোনো কিছুই আল্লাহর কাছে দর্শনীয় নয়। কোনো কিছুই আল্লাহ দেখেন না। কয়টা খেজুরের বাগান আছে, কয়টা কলার বাগান আছে, কয়টা আম বাগান আছে, কয়টা লিচু বাগান আছে, কত শত বিঘা জমি আছে, কত শত একর জমি আছে, এইটা আল্লাহ দেখেন না। ব্যাংকে কত টাকা আছে তা আল্লাহ দেখেন না। বিদেশে ব্যাংকে কত টাকা আছে কেউ তাও আল্লাহ দেখেন না। দেশীয় যত ব্যাংক আছে, সমাজী আছে, রূপালী আছে, অগ্রণী আছে, যত গ্রামীণ আছে, শত ব্যাংক আছে, সমস্ত ব্যাংক যদি একটা মানুষের হয় তত কত টাকার মালিক হইবে আল্লাহ দেখেন না। বরং আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং সেটা আল্লাহ দেখেন সেটাই তোমাদের আত্মা, সেটাই তোমাদের হলো আত্মা দেখবেন যে আত্মাটা তোমার কতটুকু পরিশুদ্ধ, আত্মাটা কতটুকু পরিশুদ্ধ। তো আমি যে পাঠ করেছি সেটা শুনে ঈশ্বর বললেন যে পবিত্র বিশুদ্ধ আত্মা ছাড়া, বিশুদ্ধ আত্মা ছাড়া কেউই পার পাবে না। এই দুনিয়াতেও পাবে না, পরকালেও পাবে না। দুনিয়াতে একটা মানুষের মধ্যে বহিতবি থাকে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, তারপরে আমার খেয়াল করে, তাকে কি মসজিদের দায়িত্ব কেউ দিবে, কেউ কিসের মানা বলে, ইমামতি তাকে দিবে, মিথ্যা বলে, হ্যাঁ, নিয়মিত সালামাতাই করে, নিয়মিত সিয়াম পালন করে না, মিথ্যা কথা বলে, কথা মুখার মিল নাই, তাকে কি আপনি নিয়মিত দিবেন? বিনা পয়সায় করবে, বিনা পয়সা টাকা দেবেন, দিবেন, তাও দিবেন। আমার কথা বলতে একটা মানুষ আপনার টাকা বিনা পয়সা দেবে, খাতে যাবে, কিছুই করবে না, বিনা পয়সা নিয়মিত করবে, মিথ্যা কথা বলে, তারপরে কেনাবাজি, তারপরে গাড়ি 25 নম্বর দিয়ে গাড়িতে কি মারে, বেলেট মারে, চাকু মারে, দাও মারে, চুরাল মারে, এই লোককে আবার এই বলে দিবেন। তো তাহলে বিশুদ্ধ আত্মার অধিকারী হয়, বিশুদ্ধ আত্মা আর একমাত্র বিশুদ্ধ আত্মারই, আত্মার যে অধিকারী, যে আত্মার মধ্যে কোনো অহংকার নেই, যার ভিতরে অহংকার নাই। আল্লাহ রাসূল বলেছেন তাই আব্দুল মাসউদ কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজানা মান কানা ফি কালবিহি সারাদাতিন মিন দিল। আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, বিশিষ্ট সাহাবী, সম্মানিত সাহাবী, সর্বোত্তম শ্রদ্ধেয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে, যার কল্পের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, আত্মভিমানী আছে, কিবির আছে বা খবর আছে, যার অন্তরে কোনো পরিমাণ কোনো বলা হয় 170 ভাগের 1 ভাগ মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এক সরিষাকে কাটতে কাটতে ভাগ করতে 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 70টা ভাগ করার পরে একটা ভাগকে বলা হয় অনু। সেই অনু পরিমাণ অহংকার তার মধ্যে আছে, তার মধ্যে খবর আছে, হ্যাঁ, সেই অহংকার আমাদের জান্নাতে যাবে না। অহংকার হতে পারে বিভিন্ন
কারণে হতে পারে, চেহারার কারণে হতে পারে, কখনো চেহারা অহংকার। মেয়ে যারা ছিল অথবা মেয়ে যারা যারা দর্শনকারী তারা কিন্তু অহংকার করে, সাধারণতই করে, আপনাদের বলছি না যে করে তাকে বলছি। তো পুরুষদের মধ্যে হতে পারে সম্পদের কারণে অহংকার করতে পারে, আপনার টাকা পয়সার কারণে হতে পারে, সুবিধার কারণে হতে পারে, তারপরে আপনার ভালো চাকরি তার জন্য হতে পারে, বাড়ি বড় বিশাল বাড়ি আছে সেজন্য অহংকার করতে পারে, অথবা এই রূপের 10টা গাড়ি আছে, বিশ্ব রূপের 10টা গাড়ি আছে, সেই গাড়ির জন্য অহংকার করতে পারে, যে কোনো কারণে অহংকার করতে পারে, অথবা 500 বিঘা জমি আছে অহংকার করতে পারে, 500 না হলে 100 বিঘা হোক, 50 বিঘা হোক, তাও সে অহংকার করতে পারে, চাকরি একটা বড় আছে তাও অহংকার করতে পারে। অহংকার করবো না আল্লাহ, অহংকার হলো আল্লাহর গায়ে, আল্লাহর গায়ে, আল্লাহর অহংকার সাথে যে গোটা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত আধিপত্য আছে সমস্ত সম্পদের মালিক মহান আল্লাহ, তিনি অহংকার করতে পারেন। যার হাতে আমাদের হায়াত মৌত তিনি অহংকার করতে পারেন, যার হাতে এত ক্ষমতা মুহূর্তের মধ্যে যে মানে বিশাল কিছু পরিবর্তন করতে পারে, সকালবেলা ভালো বিকালে ভালো নাই, এই একদিন আগে ভালো একদিন পরে সেই অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহর হাতে ক্ষমতা, যত কিছু করতে পারে সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুতে সব বিষয়ে সর্বশক্তি। তো যাই বলতেছিলাম বিশুদ্ধ আত্মার গুরুত্ব, যে অন্তরকে আমাদের পরিষ্কার করতে হবে প্রতিবেলা প্রকল্পকে, তারপরে আমাদের মধ্যে প্রতিহিংসা, মানুষের মধ্যে প্রতিহিংসা এখন আগে দেখতে পায়, সিনিয়র জুনিয়রকে দেখতে পারে না, এক মসজিদের মুসলিম আরেক মসজিদের মুসলিমকে দেখতে পান, আসলে আমাদের মধ্যে কিন্তু আসে এক বাড়িওয়ালার সাথে আরেক বাড়িওয়ালা হয় না, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের হয় না, তাই না? এক দোকানদারের সাথে আরেক দোকানদারের হয় না, পাশে আপনি দোকান দিয়ে দেখেন, একটা দোকানদার আছে তার পাশে আপনি দোকানদার দিয়ে দেখেন আপনার সাথে কি আচরণ করে, কই আচরণ করে, সবসময় লেগে থাকে, কেমনি আপনাকে দূরে দেওয়া। কিন্তু রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাসটা থাকে, এই বিশ্বাসটা থাকে, আগে তো এই ওই আচরণ করার কথা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, না আমার আপনার হাত থেকে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বাড়াও তো পারে, কমাতেও পারে, সংযোজনও করতে পারে, বিয়োজনও করতে পারে, ভালো করতে পারে, আবার মন্দও করতে পারে, যে কোনো মুহূর্তে। আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ তাকে রহমতের জন্য নির্দিষ্ট করে দেন, সারা যেমন কেউ বহু কিছু পরিশ্রম করে কিছু করতে পারে না, আবার কোন মানুষ একটুতেই বহু কিছু করতে পারে, বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে, কোনো কিছু করতে, টাকা পয়সা দিয়ে কিছু করতে পারে। তো যারা বলতেছিলাম বিশুদ্ধ আত্মার গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়ের উপরে আপনারা পড়ে আসছেন, দুইটা কথা আদায় করে বসে খুতবাটা মধুর সহকারে শুনেন। তো বলতেছিলাম যে আত্মাটা মানে বিশুদ্ধ আত্মার কত গুরুত্ব দেখে আল্লাহ বলেছেন যে সূরা আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জালানা বিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেছেন
আমি বহু দিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তো তাদের অন্তর থাকবে কিন্তু তারা বুঝবে না। অন্তর থাকবে তারা বোঝার চেষ্টা করবে, খালি শুনবে, খালি শুনবে, আবার শুনতেও হবে, না শুনলে তো বুঝবেন না। আল্লাহ সূরা কাফিরুন 28 পারা 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। আল্লাহ বলেন তোমরা শোনো এবং আনুগত্য করো। ফাসমাউ ওয়া আতিউ, শুনতে হবে, মানতে হবে, এটা শুনেই করে মানবেন না। আল্লাহর কথা শুনতে হবে, মানতেও হবে। তারপরে আরেকটা কাজ করতে কোরআন দিব, তোমরা কিছু ত্যাগ করো, কিছু ত্যাগ করো, খায়রান লিআনফুসিকুম, তোমাদের নিজেদের কল্যাণে। তাহলে শুনলে, মানলে এবং আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বলেন তোমাদের আত্মার তোমাদের নিজেদের কল্যাণ হবে, নিজেদের মহামঙ্গল হবে, মহাকল্যাণে সাধিত হবে, দুনিয়াতে হবে, আপনার জীবন আখিরাতে হবে। তাহলে শুনতেও হয়, মানতেও হবে। দুজন ঘুমাতে চেষ্টা করেন না সবাই, কেন তো একটু কাজকর্ম করে এসে অলরেডি একজন ঠিক আছে, ওদের আমি বলি যে একজন অলরেডি থেমে গেছে। এই বয়সে এটাকে 5-7 বছরের ছেলেমেয়েরা আপনি হেরান দিতে দেয়। এদের বয়স যখন 50-60-70 হবে তখন এরা শুয়ে যায়, এরা শুয়ে থাকবে। এদিকে আসবে, বাচ্চারা তখন এদিকে, সবাই এদিকে আসবে। দেখেন 4 জন আর কি ওয়েট করে দেখেন, 4 জন একসাথে বসে ওই হেরান দেওয়া পার্টি এদিকে আসবে, এদিকে ফাঁকে ফাঁকে বসে, ফাঁকে ফাঁকে 2 জন একসাথে না, 2 বাচ্চা একসাথে না, ফাঁকে ফাঁকে বসে, ফাঁকে ফাঁকে বসে। তো এরপরে আল্লাহ বলছেন মানুষের অন্তর যদি অসুস্থ হয়ে যায়, অন্তর যদি একবার অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত এর আগে হাদিসে শুনলেন সমস্ত দেহটাই অসুস্থ হয়ে যায়। এমন একটা জিনিস, এই কাল এমন একটা জিনিস যদি ব্যতিগ্রস্ত হয়, রোগাগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, তাহলে গোটা শরীরটাই রোগাক্রান্ত হয়। যেমন ধরে শরীরে একটা যদি লাগে, একটা চলার পথে যদি আপনি 10 বছর খেয়ে যান, ব্যথা লাগে, পায়ে যদি পায়ের আঙ্গুলে যদি ব্যথা লাগে তাহলে সাথে সাথে শরীরটা ছিমছিম করে ওঠে। এরকম এই অন্তরটা যখন ব্যতিগ্রস্ত হয়, সমস্ত শরীরটাই ব্যতিগ্রস্ত হয়, সব শরীরটাই ব্যতিগ্রস্ত হয়। দেখেন যে আপনার কি বলে রোগী, জন্ডিসের রোগী, জন্ডিসের রোগী কিন্তু সাদাকে সাদা দেখে না, কালোকে কালো দেখে না, লালকে লাল দেখে না, সবকিছু হলুদ দেখে। আপনার এটা শুনেছেন কি? জন্ডিসের রোগী সবকিছু হলুদ দেখে। বলছেন যত কিছু পৃথিবীর রং আছে সব রং তার কাছে হলুদ। তো এই ধরনের হয়েছে, জন্ডিস রোগ হয়েছে, এই কারণে সে হলুদ দেখতেছে অন্তর। আল্লাহ বলেছেন যে فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন সূরা হজে একেবারে 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে না তাআমাল আবসার, তাদের চক্ষু নষ্ট হয় নাই, বরং বক্ষস্থিত অন্তরটা তাদের কাজ করে না, অন্তরা কাজ করে না। এই জন্য সত্যকে মিথ্যা বলে, হালালকে হারাম বলে, ভালোকে মন্দ বলে, ভালো লোককে মন্দ লোক বলে। একজন ভালো মানুষ, একজন আমানতদার মানুষ, একজন ঈমানদার মানুষ, একজন পরহেজগার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তার বিরুদ্ধে নানান কেস ফাইল করে, তার বিরুদ্ধে শরীর অভিযোগ নিয়ে আসে, তারপরে আপনার খেয়ানতের অভিযোগ নিয়ে আসে, তার বিরুদ্ধে নানান কিছু আপনার দুষ্কৃতি উপস্থাপন করে, যাতে করে তাকে কারাগারে করা যায়, যাতে করে সমাজে তাকে প্রতিপন্ন করা যায়। একজন মানুষ কিন্তু আছে, এই ধরনের সমাজে একজন মানুষ আছে আপনার বিরুদ্ধে সব মেলা গেছে, শুধু সমালোচনা করাই তাদের কাজ, শুধু পর নিন্দা করাই কাজ। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, যারা পর নিন্দা করে
যারা পরের চর্চা করে, যারা পরের গীবত করে, পরের আলোচনা করে, পরের সমালোচনা করে, কে কি করে তার সমালোচনা, কে কোথায় যায় তার সমালোচনা, কে হাতে গেল পালাতে গেল তার সমালোচনা, কে লেখাপড়া বেশি করলো তার সমালোচনা, বিশেষ ক্যাডার হলো তার সমালোচনা, যে সরকারি চাকরি পেল তার সমালোচনা, ভালো চাকরিতে জয়েন করলো তার সমালোচনা। নিজে কিছু করতে পারে, নিজের ছেলেকে ভালো করার কোন চিন্তা ভাবনা নেই। আরেকজনের ছেলে বিশেষ ক্যাডার হয়েছে তার সমালোচনা, আরেকজনের ছেলে সরকারি চাকরি পাইছে তার সমালোচনা। যদি এই গ্রাম থেকে 5 জন বিশেষ ক্যাডার হয়, তাহলে এই গ্রামের সুনাম না আপনার মোকামতার সুনাম হতে পারে? তাহলে কি শিবগঞ্জ বা বগুড়া ডিস্ট্রিক্টের সুনাম না ওই রাজশাহী আলাদের সুনাম হবে না? আপনাদের গ্রামের সুনাম হবে, বাবার সুনাম হবে, শিক্ষকদের সুনাম হবে, আত্মীয় স্বজনের সুনাম হবে, এলাকার সুনাম হবে, এবং গোটা শিবগঞ্জ উপজেলা ডিস্ট্রিক্ট বাংলাদেশের সুনাম হবে। হ্যাঁ, আর যদি এই গ্রামে একজন খারাপ মানুষ থাকে, সে যদি কালালিক হয়, সে যদি আপনার বিশাল আসামি হয়ে যায়, অপরাধী হয়ে যায়, তাহলে দুর্নাম এই গ্রামকেই বহন করতে হবে, দুর্নাম তার বাবাকেই বহন করতে হবে, আপন জনকেই বহন করতে হবে। এই জন্য কথা বলতেছিলাম অন্তরে কত বড় দামি জিনিস, কত বড় একটা মূল্যবান জিনিস, সুন্দর আত্মা। সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাল্লা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কখনোই না, বরং তাদের কীর্তকর্মই তাদের অন্তরের উপরে মরিচা বেরিয়েছে। হ্যাঁ, মরিচা বেরিয়েছে তাদের কাজের কারণে, তাদের কর্মের কারণে, কথাবার্তার কারণে, আমলাকের কারণে, চলাফেরার কারণে, উঠা বসার কারণে। মানুষের কথা কত বড় দামি জিনিস, মানুষের জবানটা কত বড় দামি জিনিস। আনসারিল ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دائما يطمني ما بين لحيتي وما بين رجلي ما هو دائما صلى بالساعة كالشرف لكل قليل الله رسول করেছেন যে ব্যক্তি রাজি হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, এই গ্রামের মানুষ হোক, এই গ্রামের মানুষ হোক, ছাত্র হোক আর ছাত্রী হোক, দুটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, দুইটা জিনিসের রেসপন্সিবিলিটি গ্রহণ করতে পারে, দায়িত্ব নিতে পারে, জিম্মাদারি নিতে পারে, সেই দুইটা জিনিস একটা হলো নিজের জবান, নিজের কথা, নিজের এই কথা, এই যে বাকশক্তি, হ্যাঁ, নিজের জবান দিয়ে কাউকে আঘাত দেয় নাই। যত বয়স হয়েছে এই গ্রামের জন্ম, এই গ্রামেই তার মৃত্যু। এত বছর বয়স হলো, আপনার কি বলে, জন্ম থেকে নিয়ে 5 হলো, 10 হলো, 20 হলো, 30 হলো, আপনার 40, 50, 60, 70, 100 বছর জীবনযাপন করলো, কোনদিন মানুষকে আঘাত দেয় নাই, কথা দিয়ে আঘাত দেয় নাই, ব্যবহারে আঘাত দেয় নাই, জুলুম করে নাই, মানুষের উপরে কোন উচ্চবাচ্য করে নাই, অসৎ আচরণ করে নাই, ভালো আচরণ করেছে, মধুর বাক্য বলেছে, ঠান্ডা ভাষায় কথা বলেছে, সুন্দর করে বুঝিয়েছে, মার সাথে কথা বলেছে, ভালো বাবার সাথেও তাই, এলাকাবাসীর সাথেও তাই, গ্রামবাসীর সাথেও তাই, আত্মীয় স্বজনের সাথেও তাই। এই সুন্দর আচরণ সকলের মধ্যে লেগে আছে। ওই মানুষ যখন মারা যায়, ওই মানুষ যখন এই গ্রাম থেকে অবর্তমান হয়ে যায়, অনুপস্থিত হয়ে যায়, গ্রামবাসী তার জন্য আফসোস করে, গ্রামবাসী তার জন্য দুঃখ করে, ব্যক্তি এত ভালো মানুষ ছিল রে, এত সুন্দর মানুষ ছিল রে, সাহাবীদের মতো আচরণ, নবীদের মতো কথা ছিল, এই ব্যক্তি কেন গেল রে? এই ব্যক্তির দোয়া আমরা সহ্য করতে পারি না, এই ব্যক্তির অনুপস্থিতি আমরা মেনে নিতে পারি না। এই বলতেছিলাম যে এই নিজের জবানকে ব্যক্তি ভালো রাখলো, সুন্দর রাখলো, ভালো ব্যবহার করলো, আর একটা জিনিস সেটা ইজ্জত বা সম্ভ্রম। এই সম্ভ্রম বা ইজ্জত আত্মমের বিবাহ পর্যন্ত যদি কেউ অব্যাহত রাখতে পারে, বিবাহ পর্যন্ত কেউ যদি সুন্দর রাখতে পারে, বিবাহ পর্যন্ত কেউ যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে আমি ওই দুই ব্যক্তির জন্য, ওই দুই মানুষের জন্য, ওই দুই উম্মতের জন্য, ওই দুই বান্দার জন্য আসমাউল জান্নাতের জিম্মাদারি নিলাম। আলহামদুলিল্লাহ, ওই দুই ব্যক্তির জন্য
যে আমার কথা শুনি না সেটা আসলে যত ভাই চলে আসে চলে আসে বাবু বাবু রহমান মনোযোগ সরকার শুনেন আমি কোরআন হাদিস মুস্তফার কথা বলে উপস্থাপন করছি সাদাই গোছায় আর আমরা ছেলের সাথে কথা বলে আসতে শুনেন আমি শিক্ষক মানুষ সব থেকে আমার কানাতে সব থেকে আমার বলেছি কে কি করছে আমি আগে বলছি দুই মাস আগে তাদের বসে না আমি ডেলি আসবো না আপনার দাওয়াত আমাকে দেখেন দাওয়াত দিয়েছেন কেউ আমি আমার নিজের ঘরে আসছি যেহেতু আপনারা আমার দিনই ভাই এই জন্যই আমি অনেক বছর পরে আসলাম অনেক বছর পরে আসলাম তো এই অনেক বছর পরে আসার পরেও যদি আপনারা উল্লেখ না করেন আপনার কথা বলুন মনোযোগ সহ আসবেন হ্যাঁ কোরআন হাদিস কথা যদি মনোযোগ সহ শুনতে পারেন যদি কাজে লাগাইতে পারেন তাহলে দুনিয়াতেও না লাভবান হবেন আখেরাতেও লাভবান হবেন এখানে তো বেশি সময় লাগবে না আধা ঘন্টা চলে 35 মিনিট চলে 2 মিনিট হবে খুব মনোযোগ সহকারে শুনেন এদিক সেদিক কান দেন না সবাই মনোনিবেশ করেন তো আবার হাত পিটাপিটি করেন না কাউকে ফেলাফেলি করেন আমি সব কিছু লক্ষ্য করছি কিনা সব কিছু লক্ষ্য সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেন আমি শেষের দিকে আসি তো বলতেছিলাম যে মানুষের অন্তর এত দামি জিনিস এত বড় মূল্যবান জিনিস যেটা যেটা অবর্তমানে যেমন ধরে আমি আগে একটা উদাহরণ দিলাম জন্ডিস রোগী এইবার আর একটা উদাহরণ দিয়েছে সাপে কাটা রোগী দ্বিগুণ যদি খাওয়ান তাহলে